This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডক্টর ইউনিস সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে তিনি তার দেশটাকে একদম নষ্ট করে ফেলেছেন। কেন এই কথাটা বলছি, যখন শেখ হাসিনাকে তার দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সকলে ভেবেছিল যে একজন নোবেল বিজয়ী শান্তির বার্তা প্রচারক একজন মানুষ তাকে আনা হবে, কিন্তু আদৌ ব্যাপারটা কি তাই ছিল? তিনি আসার পরে আপনি দেখুন বাংলাদেশের কি উত্তাল অবস্থা। কোথাও কোনো শান্তি নেই বাংলাদেশে, সর্বত্র গণ্ডগোল, হিন্দু মুসলমানের মধ্যে গণ্ডগোল, আওয়ামী লীগের লোকদের ধরে ধরে মারা হলো। এমনকি শুধু তাই নয়, ডক্টর ইউনিস আসার পরে এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাংলাদেশ বলুন বা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আরও অত্যন্ত বেশি করে বেড়ে গেল। পাকিস্তান হঠাৎ করে বলে বসলো যে বাংলাদেশের সঙ্গে তাদের নাকি খুব ভালো সম্পর্ক। আমরা দেখতে পেলাম পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে অস্ত্র বোঝাই জাহাজ পর্যন্ত এলো। ডক্টর ইউনিস নিজের দেশের গণ্ডগোল থামানোর জন্য কোনো চিন্তা করেননি, নিজের দেশকে চিন্তাভাবনা ছিল না। এবং সবথেকেও বড় ব্যাপার হচ্ছে যে হিন্দু মুসলমানের মধ্যে একটা গণ্ডগোল, হিন্দুদের ধরে ধরে মারা, এই সমস্ত জিনিসগুলো ডক্টর ইউনিসের চোখের সামনে ঘটে গেছে, তিনি তার কোনো প্রতিবাদ করেননি। আওয়ামী লীগের লোকদের রাস্তায় ঝুলিয়ে পেটানো হয়েছে, তাদেরকে ঝুলন্ত ইলেকট্রিক তারে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেরে। আমরা দেখেছি, আমরা সেই চিত্র, সেই নারকীয় ঘটনা দেখেছি। একজন নোবেল বিজয়ী, তিনি তার দেশকে কোন পথে নিয়ে গেছেন? যারা তাকে বসিয়েছিল, জামাত হোক, বিএনপি হোক বা অন্য কোনো পরাশক্তি, তারা যে উদ্দেশ্য নিয়ে বসিয়েছিল সেই উদ্দেশ্যও তিনি সফল করতে পারেননি। তিনি কখনো নির্বাচনের কথা তিনি মুখেই আনেননি, অথচ আজকে বাংলাদেশ থেকে তাকে সরে যেতে হলো, কারণ মানুষ তাকে সহ্য করতে পারছে না। সেনাবাহিনীর সঙ্গে তার গণ্ডগোল, আমার তো মনে হয় তাকে হয়তো অ্যারেস্টও করা হতে পারে। তার এই পদত্যাগ, এটা তো আপনারা সংবাদ মাধ্যমে দেখছেন, হয়তো এটাও আপনারা দেখবেন যে হয়তো তাকে অ্যারেস্টও হতে পারে, কারণ তার জন্য কিন্তু সেনাবাহিনীতে কোনো সেফ করিডোর নেই। অত্যন্ত খারাপ পরিস্থিতি বাংলাদেশের যারা মানুষ, আমি বলবো আপনারা নিজেদের দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করুন। আপনারা চেষ্টা করুন আপনাদের দেশকে একটা। চানখারপুর গণহত্যা মামলায় শেখ হাসিনার একটা যোগাযোগ রয়েছে, এটা আজকে বিভিন্ন তথ্যের মাধ্যমে উঠে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো যে শেখ হাসিনা তিনি তাও প্রায় 10 বছর এবং তার আগের একটা টার্মে 5 বছর তার দেশকে শাসন করেছিলেন এবং দেশে একটা গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। একটা সুসম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, দেশের অর্থনীতি, দেশের পড়াশোনা, শিক্ষাক্ষেত্রে অগ্রগতি, শিল্পক্ষেত্রে অগ্রগতি, সব কিছুই আজকে তার হাত ধরে দেশে অগ্রগতি হয়েছিল। বাংলাদেশের কথা বলছি, অগ্রগতি হয়েছিল। এবং শুধু তাই নয়, তিনি দেশের পদ্মা সেতু তৈরি করেছিলেন, তিনি মেট্রো রেল প্রতিস্থাপন করেছিলেন, অনেক কিছু করেছেন তিনি দেশের জন্য। আজকে তাকে গণ অভ্যুত্থানে তাড়িয়ে দেওয়ার পর যাকে বসানো হয়েছিল সেই ডক্টর ইউনিস, তিনি কি করেছেন? দেশের মানুষের মধ্যে গণ্ডগোল, রাহাজানি, মারামারি, এছাড়া পর্যন্ত তিনি কোনো ভালো ডিসিশন বাংলাদেশের জন্য নিয়েছেন ওটা অন্তত আমার চোখে পড়েনি। ভারতের সঙ্গে বৈদেশিক নীতি অত্যন্ত খারাপ জায়গায় তিনি নিয়ে গেছিলেন, ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছিলেন এবং নিজের দেশের থেকে চীন, পাকিস্তান আর আমেরিকা যাতে ফায়দা লুটতে পারে এটা তিনি একদম পরিষ্কার করে দিয়েছিলেন। আজকে সেনাবাহিনীর চাপে ডক্টর ইউনিস পদত্যাগ করেছেন। আমি তো বলবো
শেখ হাসিনা তাও মন্দের ভালো সেনাবাহিনীর করিডোর পেয়েছিলেন, ভারতবর্ষ তাকে স্থান দিয়েছিল। কিন্তু ডক্টর ইউনিস তিনি তো মনে হয় সেনাবাহিনীর হাতে বন্দী হতে পারেন, এমনকি গ্রেপ্তারও হতে পারেন। গ্রেপ্তার হতেই পারেন, যে কোনো মুহূর্তে তিনি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হতে পারেন এই পদত্যাগের পর। না হলে তাকে পালিয়ে যেতে হবে, কোনো করিডোর তার জন্য নেই। একটা মানুষ প্রধান উপদেষ্টা, কিন্তু দেশ চালাতে পারল না, দেশের জনগণের সঙ্গে সে প্রতারণা করল, এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ তাদের সঙ্গে প্রতারণা করল, কিছু বিদেশিদের হাতে নিজের দেশকে প্রায় তুলে দিল। এরকম স্বৈরাচার চললে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতো। পদত্যাগ করেছে, আগামী দিনে ভালোভাবে ভোট হয়ে বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এটাই কাম্য।